হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেট 1 তোমরা দেখতে পাচ্ছ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নমুনা প্রশ্নপত্রের কী কী প্রশ্ন আছে সেট 1-এ, দুটি সেট আছে। তো এই প্রথম সেটে কী কী প্রশ্ন আছে সেটা আজকে আমরা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ক্লাসটা খুব দারুণ হতে চলেছে। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড প্রাইস। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে বলেছেন লাসওয়েল। আচ্ছা, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্র হলো মানব সমাজের বিরোধহীন ক্রম বিকাশের ফল বলেছেন বার্জেস। ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় 1948 সালে। ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি করেন ট্রিটেসকে। বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রের কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? 12 মাইল। বিদেশিরা রাজনৈতিক অধিকারটি ভোগ করে না। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে, অপশন ডি হবে পার্লামেন্টের। ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? 10 বছর। ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে 1955 সালে। সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? 11 নম্বর ধারায়। এবার চলো আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাই। সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে কি বলা হয়? সমষ্টিগত নাগরিকতা। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হল সংবিধান, একথা বলেছেন অ্যারিস্টটল। অনমনীয় সংবিধানের সুবিধা হল স্থায়িত্ব, অপশন এ উত্তর। আচ্ছা, কোনো সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তন হওয়া উচিত নয় বলেছেন ল্যাস্কি। দুষ্পরিবর্তিত সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, অপশন সি। কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না বলেছেন টকভিল। গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন আইভর জেনিক্স। আচ্ছা, ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমানে ভারতের সংবিধান তফসিলি রয়েছে 12টা, মানে বর্তমানে ভারতের সংবিধান তফসিলি রয়েছে 12টি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে? 42তম। গণপরিষদের সদস্য সংখ্যা 389। ভারতীয় সংবিধান রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধান প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত একবার। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 31 প্রশ্ন কি আছে দেখো। ভারতের সংবিধান আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে 3য় অধ্যায়ে। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট কে বলেছেন? কেসি হুইয়ার। 8ম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে 35 সি। আচ্ছা, পরের প্রশ্ন চলো। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, এবং নির্দেশমূলক নীতিকে নোভেল ফিচার্স বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর। এবং শেষ প্রশ্ন দেখো, গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল 8টি। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নিলে যে কী ধরনের প্রশ্ন করা আছে। আশা করি এখান থেকেও তোমরা কিছু প্রশ্ন পেতে পারো, কারণ ক্লাস 11-এ তোমাদের স্কুলের প্রশ্ন হবে, স্কুলে পরীক্ষা হবে। সুতরাং এই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের স্কুলের টিচাররা অবশ্যই ফলো করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু ক্লাস 11-এর
ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা এবং ইংরাজি এই 5টা সাবজেক্টে কিন্তু নমুনা প্রশ্নপত্র করাচ্ছি, মডেল কোশ্চেন্স পেপার করাচ্ছি। এগুলো কিন্তু ভীষণ দরকার, কারণ তোমার পরীক্ষার সহযোগিতার জন্য আমার এই প্রচেষ্টা। ঠিক আছে, তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।